মাঝে মাঝে না আমার ফিল হয় যে আমি কতটা মূর্খ। সত্যি বলছি, এক একটা ওয়ার্ড শুনে না আমি না ভাবি যে কি বলতে চাইছে। মানে আমি সেই ওয়ার্ডগুলো জীবনে শুনিইনি। এক তো তোমাদের কাছে নাল্লা বললাম, তোমরা সবাই বলে দিয়েছো নাল্লা মানে অ্যাকচুয়ালি বেকার, যার কোনো কাজকর্ম নেই। ঠিক আছে? আমি বললাম না নাল্লা মানে বাজে। হুম, নালা টাইপ ভেবেছিলাম। যাই হোক, এখন একটা শব্দ শুনছি ইনটেস্ট, ইনটেস্ট, ইনটেস্ট। আমি না অবাক হয়ে ভাবছি ইন্টারেস্টটা কি অ্যাকচুয়ালি, ইন্টারেস্টটা কি। তারপর অনেকক্ষণ পরে বুঝতে পারলাম ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টটাকে শর্ট ফর্মে আমাদের খোকা বলছে ইন্টারেস্ট। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি করব, ইন্টারেস্ট থাকে তাহলে আমি করব। এতবার ইন্টারেস্ট ইন্টারেস্ট করছে, আমি ভাবছি ইন্টারেস্টটা মানে কোনো একটা মানে ওয়ার্ড যেটার মানে আমি জানি না। তারপরে বুঝলাম ও ইন্টারেস্ট থাকে। যাই হোক, তোমরা অনেকেই দেখেছো শেষ ইচ্ছা, আমাদের খোকার শেষ ইচ্ছা। আচ্ছা, শেষ ইচ্ছা কখন বলে লোকে? যখন মানে জীবনের একদম শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষ বলে যে আমার শেষ ইচ্ছা। আর যেটা দেখেছি যে যদি কারোর কোনো শাস্তি হয় এবং সেই শাস্তিতে সে পৃথিবী ছেড়েই চলে যাবে এরকম পর্যায়ে আসে, তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার শেষ ইচ্ছা। তো এখানে আমাদের খোকার কেন শেষ ইচ্ছা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, অবশ্যই সে বলেছে ইউটিউবের শেষ ইচ্ছা, মানে ইউটিউব ওর এন্ড, তার জন্য শেষ ইচ্ছা, ইউটিউবের শেষ ইচ্ছা। তো আজকের আমার কন্টেন্ট তোমরা বুঝতেই পারছো, খোকা, খোকার ইন্টারেস্ট, খোকার শেষ ইচ্ছে, খোকার ইউটিউব জার্নি, সমস্ত মিলিয়ে ওভারঅল আমার আজকের ভিডিওটা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা, রুনার লাইফস্টাইল থেকে। আমি আগের ভিডিওটাতেই তোমাদেরকে বলছিলাম মান সম্মান ইজ্জত ভালোবাসা, প্রচুর পছন্দ, তোমাকে খুব ভালোবাসি, এইসবগুলো এখানে ফ্যাক্ট নয়। এই ইউটিউব জার্নিতে একটাই জিনিস ফ্যাক্ট, সেটা হচ্ছে তোমার ভিউজ। ভিউজ নেই তুমি নেই, ভিউজ আছো তুমি আছো। কারণ দিনের শেষে এখানে সবাই কামাতে এসেছে, অন্য কিচ্ছু করতে আসেনি। এবার যদি কেউ কামাতে আসে এবং সেখানে তার মান সম্মানটাও সে ধরে রাখতে পারে সেটা তো ওয়েল অ্যান্ড গুড। কিন্তু এখানে মান সম্মান ভালোবাসা আত্মীয়তা বন্ধুত্ব খুব ভালো তুমি এইসব দিয়ে কিছু হবে না, মানে সিরে ভিজবে না। যেটা হইব সেটা হচ্ছে আমার ভিডিওতে ভিউজ দাও, হ্যাঁ, আর সেই ভিউজ থেকে আমি রেভিনিউ ইনকাম করি। তো সেটা যে আমাদের খোকার হচ্ছে না এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দীর্ঘ কয়েক মাস যাবৎ দেখছি যে খোকার ভিউজ হচ্ছে না। এবার অনেকেই বলবে কেন, কেউ কি দেখছে না? হ্যাঁ দেখছি। ভালোবাসার মানুষ কিছু তো ডেফিনেটলি সবার থাকে, সেটা আছে। আজকের একটা 2 লাখের চ্যানেল, ভালো করে বোঝো, যার সাবস্ক্রাইবার 2 লাখ, সেই 2 লাখ চ্যানেলের ভালোবাসার লোক আজকের গিয়ে দাঁড়িয়েছে 10,000-এর মতো, তার বেশি না। ভাবতে পারছো? তাহলে কি বলবে তোমরা? মানে কিছু কি বলার আছে? মানে এত কম ভিউজ নিয়ে লোক কি করে সারভাইভ করবে? যার শুধুমাত্র ইউটিউবটা যদি রুটি রোজগার হয়। তো আজকের অনেক দিন আগে খুব অহংকার করে আমাদের খোকার লিগ্যাল অ্যাডভাইজার বলেছিল ওর আর ইউটিউব প্রয়োজনই নেই। ইউটিউব প্রয়োজন নেই, ইউটিউবও আর করবে না, ও ছেড়ে দেবে, কারণ ও বিজনেস করতে চলেছে। আমরা তখন বলেছিলাম বিজনেস টাইকিউন। তো সেই মানে খোকার লিগ্যাল অ্যাডভাইজার বলেছিল যে ওর কোনো প্রয়োজন নেই, ইউটিউব এমনিই ছেড়ে দেবে। ঠিক আছে? বেশ কিছুদিন আগে বলেছিল। তারপরে হঠাৎ একদিন আমাদের খোকা বলল যে অনেক দিন ভিডিও করার পরে যে এইবার সময় এসছে ইউটিউব ছাড়ার। ভালো করে বোঝো, ইউটিউব ছাড়ার। কারণ আমার বিজনেসে এত প্রেশার, এত প্রেশার যে আমি ইউটিউব করার সময়ই পাবো না। এবং সেই জন্য সে একটা চ্যানেল খুলে দিয়েছিল তার বাবাকে, যাতে আমার তাতু উম, আমার তাতু যাতে সেখানে ভিডিও করতে পারে, তার ক্রিয়েটিভিটি দেখাতে পারে এবং তার সাথে সাথে তার মাকে, মায়ের ক্রিয়েটিভিটি দেখাতে পারে এবং বাচ্চাটাকেও দেখাতে পারে। কারণ তখন খোকা ভেবেছিল যে সে আর চ্যানেল চালাতে পারবে না, এতটাই বিজনেসে ব্যস্ত হয়ে পড়বে এবং ইনভলভমেন্ট বাড়বে, তো কখন ব্লগিং করবে। তো তখন সবাই বলেছিল যে না, সপ্তাহে একটা হলেও ব্লগিং করো, হ্যানা ত্যানা। তখন সে বলেছিল যে আমার ব্লগিং দেখার জন্য, মানে আমার বাচ্চাকে দেখার জন্য যদি তোমরা ইন্টারেস্ট থাকো এবং আমার ছেলে মাকে আর বাবাকে দেখতে ইন্টারেস্ট থাকো, তাহলে মা বাবার একটা চ্যানেল খুলে দিলাম, তাতে দেখো।
তো মোটামুটি সেখানে ভিডিও দিচ্ছিল এবং আমাদের তাতুর অনেক ক্রিয়েটিভিটির সম্বন্ধে তোমরা জানছিলে, কবিতা লেখা, গল্প, ভূতের গল্প, স্কন্দ কাটা, তারপরে হচ্ছে গাছের যত্ন, সারাদিন ধরে কাঠ কাটা, বাগান পরিষ্কার, এসব দেখাচ্ছিল আমাদের কাকু, আমার তাতু, তোমাদের কাকু। তো সত্যি কথা বলতে আমি একটা করে কন্টেন্ট পাচ্ছিলাম। কাকুর চ্যানেলটা যবে থেকে কাকু আর চালানো না, মানে আমার তাতু যবে থেকে চালানো না, আমি ভীষণই কষ্ট পেলাম। কারণ আমার একটা কন্টেন্ট পুরো মিস হয়ে গেল। আমার তাতু কন্টেন্ট অনেকেই পছন্দ করছিল। অনেকে আবার বলছিল, কেন তোমাদের মানে এত বাজে স্বভাব, তোমরা এক ভদ্রলোককে কোনো সম্মান দিতে পারো না, তাকে তাতু তাতু বলে তাকে ভেঙাও। আমি কিছুতেই বোঝাতে পারি না, তাতু খুব আদরের নাম। আমি নিজের তাতুকেও তাতু করি, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে কিছুই না। এখন যারা একটু তুতলিয়ে কথা বলে তারা কাকুকে কাকু বলতে পারে না, তাতু তাতু করে, ঠিক আছে? আর বাচ্চারাও দেখবে তাতু তাতু করে। তো সেই জন্য সেইটাকে আমি মজা করে তাতু নাম দিয়েছিলাম। যাই হোক, তার জন্য অনেকে অনেক কিছু বলেছিল। এখন তাতুও চ্যানেল বন্ধ করে দিয়েছে। এখন খোকারও বক্তব্য, সে আর চ্যানেল চালাবে না। মানে ভিউজের যা অবস্থা, তাতে আর সে চ্যানেল চালাতে পারবে না। তাহলে বুঝতে পারছো, সেদিনকে যে অহংকার করে লিগ্যাল অ্যাডভাইজার বলেছিলেন যে ওর আর দরকার নেই ইউটিউব, সেটা কিন্তু নয়। আচ্ছা, তারপরে ও যে বলেছিল যে বিজনেসে এত ইনভলভ হয়ে যাচ্ছি, তার জন্য আমি আর চ্যানেল চালাবো না, সেটা কিন্তু নয়। আজকে সে বলছে ভিউজ নেই, তার জন্য আমি চ্যানেল চালাবো না। মানে এই নয় যে সে ব্যস্ত হয়ে গেছে বলে আর চ্যানেল চালাতে পারবে না। মানে এই নয় যে সে বিজনেস টাইকুন হয়ে গেছে বলে চ্যানেল চালাতে পারবে না, তা নয়। মানে এই যে তার ভিউয়ার্সরা আর তাকে সেই লেভেলের ভিউজ দিচ্ছে না, আর যে রেভিনিউ ইনকাম হচ্ছে অত বড় চ্যানেলে, সেটাতে হয়তো ওদের পোষাচ্ছে না, পরিশ্রমের অনুযায়ী ওরা টাকা পাচ্ছে না। তো সেই জন্য সেই ডিসিশান নিয়েছে। অনেক হেভেন ডিফারেন্স আছে সবগুলোর মধ্যে, হেভেন হেভেন ডিফারেন্স, বুঝতে পারছো? তো যাই হোক, আলটিমেটলি অহংকার একদম না। বেশি কিছুতেই অহংকার করলে কিন্তু সঙ্গে সঙ্গে সেইটা তোমাকে ভগবান দেখিয়ে দেবে। অহংকার একদম নয়। আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে তার শেষ ইচ্ছা। হ্যাঁ, মানে ইউটিউব যেহেতু শেয়ার করতে পারবে না, অ্যাকচুয়ালি ইউটিউব করতে পারবে না কথাটা ঠিক নয়। কথাটা হচ্ছে ইউটিউবে যে ব্লগিং করছিল, সেই ব্লগিংয়ে লোক আর ইন্টারেস্ট পাচ্ছে না, ভীষণ একঘেয়েমি লাগছে। এবার কিছু ভিউয়ার্স আছে, তারা কমেন্ট বক্সে বলছে, আমাদের জন্য তুমি ভিডিও করো, আমরা তোমার ভিডিও দেখব, আমরা তোমার ভিডিওতে ভিউজ দেব, আমরা নালে কোথায় যাব, আমরা তো রোজ বাচ্চাটাকে দেখি, অমুক তমুক। এগুলো হচ্ছে একেবারে পিওর তার ভিউয়ার্স, ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে, আপনারা দেখেন ঠিকই, কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখুন তো, যে একটা ব্লগিং করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় সারাদিন ধরে। এবার সেই ব্লগিং যখন সাবস্ক্রাইবার 2 লক্ষ আছে, অথচ ভিউজ 10,000-এর নিচে, তাহলে আপনারা চিন্তা করুন সেই ইনকাম কি হবে? হবে না তো। তাহলে সেই পরিশ্রম দিয়ে সমস্ত কিছু বজায় রাখা যাবে না। তাহলে অন্য দিকে ইনভলভমেন্ট বাড়াতে হবে, নাহলে ইনকাম করে চলবে কী করে? জীবনের পাথেয় কি ওদের? জীবনের পাথেয়টা তো করতে হবে। বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব, সমস্ত কিছুর দায়িত্ব প্রতিদিন ইনকাম করে তো করতে হবে। তাহলে সেখানে যদি ভিডিও করে সেই ইনকাম না পৌঁছায়, তাহলে অন্য পরিশ্রম করতে হবে, আর অন্য পরিশ্রম করলে ভিডিও করবার টাইম পাবে না। তার জন্যই এই কথাটা বলেছে। এবার আপনারা যদি ওর চ্যানেলটা আবার ফিরিয়ে দেন, আগের মতো করে ওকে ভিউজ দিয়ে যত ভিউজ ও পেয়েছিল, তাহলে আলাদা কথা, ঠিক আছে? কিন্তু আমার একটা সাজেশন, আমি জানি না কেউ মানবে কি মানবে না, আমার একটা সাজেশন, ওদের চ্যানেল আবার সারভাইভ করতে পারে। ওদের চ্যানেল মানে আমাদের খোকার চ্যানেল এবং টিনু সুন্দরীর দুজনের চ্যানেল আবার সারভাইভ করতে পারে, যদি তারা বাচ্চাটাকে নিয়ে আবার মিলমিশ করে নেয়। এটাই একমাত্র জায়গা যেখানে ওদের চ্যানেলের আবার ভিউজ বাড়বে। কেন বলো তো? যদি বলো কেন, তার কারণ হচ্ছে আমরা দর্শকেরা সবসময় মিলন দেখতে চাই, ঠিক আছে? এই যে বিচ্ছেদ এবং দুজনের টানাপোড়েন, এটা এখন একঘেয়ে লেগে গেছে। এবার সবাই ভেবেছিল যে একটা সময় তারা ডিভোর্স করে যে যার নিজের রাস্তা দেখবে, নতুন কিছু দেখাবে। তো তারা কেউ এই ডিভোর্সের পথে হাঁটছে না, দুজনেই ঝুলে আছে, আর দুজনে দুজনের মতো করে চলছে। তো এটাতে কিছু ভিউয়ার্স একেবারেই তিতিবিরক্ত হয়ে গেছে, আর তার জন্যই ব্যাপারটা প্রবলেমেটিক হচ্ছে। এবার টিনুর ভিডিও তবুও বা 20-25 হচ্ছে, কিন্তু খোকা একেবারেই ডিটোরিয়েট করে গেছে, ঠিক আছে?
অনেকেই জানো যে এই কন্ট্রোভার্সিয়াল চ্যানেল একবার যদি করে ফেলে, তারপর সেখানে যদি কন্ট্রোভার্সিয়াল না দেয়, তাহলে আর ভিডিওতে ভিউজ হয় না, ঠিক আছে? আর এত খোকা মানে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল করে ফেলেছিল, প্রতিদিন থাম্বনেল, টাইটেল এবং মন কি বাত বলে বলে যে লোক সেটা শুনতেই যেত, বাদ বাকি ওর মানে কি বলবো, ওর ক্রিয়েটিভিটি কেউ দেখতে যেত না, এরকমই অবস্থা হয়ে গিয়েছিল। আর এখন একদম নর্মাল ব্লগ দিচ্ছে, মানে ওই রকম কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিচ্ছে না, কেউ দেখবে না। এবার যেদিনকে কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া কিছু দেয়, সেদিনকে দেখে লোকে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন একমাত্র সলিউশন এটাই, বাচ্চাটাকে নিয়ে মা বাবা দুজনেই যদি হ্যাপি এন্ডিং দেখাতে পারে। দেখো, তোমরা এবার বলবে যে তুমি ফোর্স করছো, তুমি জানো না কী করেছে। না, আমি এরকম কোনো ফোর্স করছি না, আর আমার ফোর্সে কিছু হবেও না। আমি বলছি এটা হতে পারে, তবে ওই বাচ্চা মা আর বাবা দুজনকে একসাথে পেলে, আনন্দের ওরা আবার আগের মতো লাইফস্টাইল কাটালে, সমস্ত কিছু ঠিক হয়ে গেলে আবার ভিউজ পাবে। কিন্তু সেটা তো আর হওয়ার নয়, তার জন্য দুজনেরই ভিউজ ডিটোরিয়েট করেছে, বুঝতে পেরেছো? তো আমরা এই সমস্ত জীবন থেকে তো অভিজ্ঞতা সঞ্চয় করি, তো অভিজ্ঞতা সঞ্চয় করে কি করি, জীবনের পথের পাথেও করি। তো সেটা যদি না করতে পারি, তাহলে আর কি আছে? এখন জিনিসটা অনেকেই দেখবে এখনও টিনুর ওখানে গিয়ে লেখে যে ওখানে ফিরে যাও, ওখানে ফিরে যাও, ছেলের জন্য ফিরে যাও, হ্যানা ত্যানা। তার মানে কি, তারা মিলন দেখতে চায়, তার জন্যই তো এই কথাটা বলে। তো যাই হোক, সেটা আর সম্ভব না। কিছু দর্শক তখন বলেছিল না, ওই মেয়েকে ঘরে আনা যাবে না। আবার কিছু মানে বলেছিল না, বিয়ের ব্যাপারটা ওদের করা যাবে না, ওদের মিল করা, অনেক কিছু হয়েছিল। তো যাই হোক, অ্যাকচুয়ালি কী হলো, সংসারটা ভেঙে গেল। আম, মাটা একেবারে ছন্ন ছাড়ার মতো ঘুরছে, বাবাটা ছেলে নিয়ে একা। হ্যাঁ, এরমভাবে সারভাইভ করা খুবই টাফ, কারণ মা বাবা সারা জীবন থাকে না। তো খুব একটা মানে অন্যরকম জীবন, এই জীবনটার যদি আবার পূর্ণতা পায়, তবে সেই ভালোবাসাটা পেত। তো যাই হোক, অনেকেই ওকে না না বলেছে, অনেকেই বলেছে না তুমি ছেড়ো না ভিডিওয়ে। তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চাইছেন যে আমাদের খোকা ভিডিও করে চ্যানেলটা টিকিয়ে রাখুক, যারা চাইছেন, তারা তাহলে অন্য কারোর ভিডিও না দেখে শুধুমাত্র খোকার ভিডিও অন্তত দিনে 10 থেকে 12 বার 20 বার করে দেখুন, রিচ বাড়ানোর জন্য। তবে গিয়ে যদি খোকার রিচ বাড়ে আর খোকা ইন্টারেস্ট পায়, সেটা আমার মনে হয়। তো মানে খোকা যেটা করতে চাইছে সেটা হচ্ছে ব্লগিং বন্ধ করে দিতে চাইছে। কারণ ব্লগিং করলে যে লেভেলের খাটুনি, থাম্বনেল এই সেট করা, হ্যানা ত্যানা করা, তাতে ও যেই ফায়দাটা চাইছিল সেই ফায়দাটা পাচ্ছে না। তো আলটিমেটলি দিনের শেষে যদি আমি পরিশ্রম করে সেই ফায়দা না তুলতে পারি, তাহলে আমি চ্যানেলটাকে কি করে এগিয়ে নিয়ে যাব? যদিও এখনও যা ভিউজ হচ্ছে, তাতে কিছু টাকা তো অবশ্যই ইনকাম হয়। 5 থেকে 10,000 ভিউজ হলে মোটামুটি, হ্যাঁ, 1000-20 তো ইনকাম হয়। একেবারে যে ইনকাম হয় না তা নয়, কিন্তু 1000 ইনকাম হয়। কিন্তু এদের হচ্ছে একটা টাইমে বেশ লাখ লাখ ইনকাম করে অভ্যাস হয়ে গেছে, তার জন্য হয়তো ভাবছে যে না, আর করব না। ঠিক আছে? তো যাই হোক, এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শেষ ইচ্ছাটা কী, আমাদের খোকার শেষ ইচ্ছাটা কী, মানে ইউটিউব থেকে চলে যাওয়ার আগের যে শেষ ইচ্ছা, এটা অন্য কিছু তোমরা ভেবো না আবার। তো শেষ ইচ্ছাটা হচ্ছে এই, যে এতদিন ধরে ইউটিউব করার পর তার তো কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তো সেই অভিজ্ঞতাগুলো যেন ও কাউকে দিয়ে যেতে পারে, কাউকে মানে স্পেসিফিক কাউকে না, মানে ইউটিউবে যারা ইউটিউব ভিডিও করতে চায় তাদেরকে সেগুলো দিয়ে যেতে চায়, যাতে আমি তো কিছু সেরকম সারভাইভ করলাম না, বাট তারা যেন এসব জেনে টুনে ভালো করে সারভাইভ করে। তার জন্য সে সেটা করতে চায়, যদি ইন্টারেস্ট রাখে কিছু লোকজন, মানে ভিউয়ার্সরা যারা ভিডিও করতে চায়, তাহলে ও এরকম করবে। এবং সেই ভিডিওগুলো ও বাংলা এবং হিন্দি দুটোতেই করতে পারে, শুধু ইংলিশে করতে পারবে না। তবে এখন তো একটা সুবিধা আছে, সব জিনিসই ইংলিশে করা যাচ্ছে, অরিজিনাল সাউন্ড থেকে অন্য সাউন্ড ইংলিশে ট্র্যাক করা যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে 3 রকম ভাষাতেই শোনা যাবে। ঠিক আছে? তো হিন্দি আর বাংলা ও করতে পারে, ইংলিশটা এরকম ব্যাপার আছে। তো সেটা ও, সবার যদি মত থাকে, তাহলে ও করবে। তাহলে ও কোন চ্যানেলে করবে, কিভাবে করবে, সেটাও সবাইকে জানিয়ে দেবে। এবার কথা হচ্ছে, আমাদের খোকার কাছে কিন্তু দুটো চ্যানেল আছে, দুটো নয় 3টে চ্যানেল আছে। একটা মা বাবার চ্যানেল আছে, একটা ওই ভিলেজ লাইফ আছে, আর একটা ওই মিত্র চ্যানেল আছে। 3টে চ্যানেল আছে। এবার 3টে চ্যানেলের কোন চ্যানেলটাই করবে, আমার যতদূর মনে হয় যেটাতে ও, ওই মিত্র চ্যানেলটা, ওটাতেই মনে হয় ও করতে চাইছে। তো এটা অ্যাকচুয়ালি ও যেটা করতে চাইছে সেটা টেকনিক্যাল ভিডিও আর কি।
টেকনিক্যাল ভিডিও মানে ইউটিউব করতে কি করতে হয়, কীভাবে থাম্বনেল সেট করতে হয়, কীভাবে করতে হয়, তো টেক চ্যানেল অনেক আছে, তো সেই টেক চ্যানেলও করতে চাইছে। আর সত্যি কথা বলতে টেক চ্যানেলে কিন্তু ভালো ভিউজ আছে, মানুষ কিন্তু জানার ইচ্ছা রাখে। তা ও যদি নিজের ব্লগ ভিডিও চ্যানেল বন্ধ করে টেকনিক্যাল চ্যানেলে নিজেকে কনভার্ট করে, তাহলে কারোর তো কিছু আপত্তি থাকার কথা নয়। টেক চ্যানেলে ভালো ভিউজ হয়, ভালো রেভিনিউ ইনকাম করতে পারে, তো সেটাতে শেষ ইচ্ছা বলার কি আছে? সেখানে বলতেই পারতো যে আমার একটা ইচ্ছা যে একটা টেকনিক্যাল চ্যানেল খুলবো, তো সেটা আমার এই যে দুটো চ্যানেলের একটা চ্যানেলে আমি টেকনিক্যাল করব, আর ব্লগিং প্রতিদিন করতে পারছি না, অত সময় পাচ্ছি না পরিশ্রম করতে, তার জন্য ব্লগিং করব না, এটা বলতে পারতো। বা ব্লগিংটা আমি সপ্তাহে একদিন করব, বা যাই হোক যেটা কিন্তু ও যেভাবে ছেড়ে দেবো শেষ ইচ্ছা হ্যান ত্যান করলো, মানে আমি তো অবাক হয়ে গেলাম। যাই হোক, এর আগেও ওই খোকা এই ছেড়ে দেবো, আর সময় পাচ্ছি না, হ্যাঁ, বিজনেসের জন্য ইনভলভ হয়েছে, এরকম অনেক কথা বলেছে। তো যখনই বলেছে তখনই ভিউয়ার্সরা বলেছে কেন ছাড়বে, কেন ছাড়বে, কেন ছাড়বে। আসলে মাঝে মধ্যে খোকা এসে তল মাফে যে আমার ভিউয়ার্সরা এখনও আমাকে কতটা ভালোবাসে বা কী করে দেখি, ঠিক আছে? তো সেই জন্য আর কি এই কথাটা বলে। আলটিমেটলি আমি মনে করি কিছুই ছেড়ে দিয়ে কোনো লাভ নেই, এক্সট্রা করো। মানে ইউটিউব ছেড়ে দিয়েও লাভ নেই, অন্য কোনো প্রফেশন ছেড়ে দিয়েও লাভ নেই, ছেড়ে দিয়ে কোনো কিছু লাভ নেই, এক্সট্রা করো। ইউটিউব থেকে যা ইনকাম হচ্ছে আমার ব্লগিং চ্যানেলে করব, প্লাস দুটো চ্যানেলের একটা চ্যানেল তো আমার পড়ে আছে, সেটা টেকনিক্যাল চ্যানেল করব। ব্লগিং রোজ না দিতে পারি, সপ্তাহে দুটো দেবো, তিনটে দেবো, আচ্ছা টেকনিক্যাল চ্যানেলেও ভিডিও মানে দেবো একটা করে, আচ্ছা এইবার হচ্ছে আমার যা বিজনেস আছে করব। খাটতে হবে, পরিশ্রম করতে হবে। একটা যাই জিনিসে আগে হতো, মানে একটা চ্যানেল থেকে আগে ইনকাম হতো, সব চলতো, এখন হচ্ছে না। এখন দুটো তিনটে চ্যানেলে দুরকম তিন রকম করে দেব, বাড়ির অন্য কাজগুলো মানে অন্য বিজনেসও করব, সমস্ত মিলিয়ে ওভারঅল ইনকাম করব। মানুষ যখন একটা ওয়ে থেকে লাখ লাখ টাকা ইনকাম করে, তখন সে একটা ওয়েতেই ধরে থাকে। কিন্তু এমন অনেক লোক আছে যার একটা ওয়ে থেকে লাখ লাখ ইনকাম হয় না, 10-20 ইনকাম হয়। তাহলে তখন তারা কি করে? 3-4-5টা পথ বের করে যে সব থেকে একটু একটু করে ইনকাম হলে আমার ইনকামটা ঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে, তাহলে সেটা করতে হবে। সেখানে শেষ ইচ্ছা, হ্যানা ইচ্ছা, ত্যানা ইচ্ছা এইসব বলে দর্শকদেরকে সিম্প্যাথি কার্ড খেলা, তাই তো? শেষ ইচ্ছার আবার কি আছে? ইউটিউবের আবার শেষ ইচ্ছা কি? আমি ইউটিউব থেকে চলে যাচ্ছি মানে আমি ইউটিউবে ব্লগিং নাই করতে পারি, তার মানে আমি ইউটিউব থেকে চলে আসছি, আমার দুটো চ্যানেল আছে, আমি বসে যাচ্ছি, কোনো ভিডিও করছি না, তা তো নয়। আমি চাইছি আমার চ্যানেলটা টেকনিক্যাল চ্যানেলে কনভার্ট করে, সেটা শেষ ইচ্ছা? এই রকম নাটক করা, মানে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেওয়ার মানেটা কি? আমার শেষ ইচ্ছা। প্রথম কথা হচ্ছে এই কথাটা কীভাবে বলা? হ্যাঁ, তারপরে বলছে ইউটিউবে শেষ ইচ্ছা আমি বলতে পারছি না আর। কারণ আল্টিমেটলি ভিউজ নেই। তার মানে ভিউজ নেই বলেই চ্যানেলটা বসিয়ে দিতে বাধ্য হচ্ছে খোকা, এটা বলছে খোকা। কিন্তু কিছুদিন আগে বলা হয়েছিল চ্যানেল করব না কারণ সময় পাচ্ছি না। তাহলে সেটা ফলস। আর আগে বলা হয়েছিল যে চ্যানেলের ওর দরকার নেই, সেটাও ফলস। বুঝতে পেরেছো? যদি মাল কামানো যায় না, মানে ইউটিউব থেকে যদি মাল কামানো যায়, কেউ এত বোকা নয় যে সে চ্যানেল বন্ধ করে হাত পা গুটিয়ে বসে থাকবে। ঠিক আছে? আর এরা যারা ব্লগার, যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে নিজেদের ডেইলি লাইফস্টাইল বেচে, তারা ইউটিউবের নেশাটা চট করে ছাড়তে পারবে? আর কেনই বা ছাড়বে যদি লক্ষ লক্ষ ভিউজ ইনকাম হয়? কারণ অন্য যে কোনো কাজ করে ওরা তার 10 ভাগের 1 ভাগও ইনকাম করতে পারবে না। মানে যেটা আগে ইউটিউবে করেছে। আর এখন সেই পজিশনটা নেই। তো নিজেকে আপডেট করতে হবে। এই যে ইউটিউবে ভিডিওতে রিচ পাওয়ার জন্য নিজেকে আপডেট করতে হবে। তো নিজেকে আপডেট না করলে কে ভিডিওতে ভিউজ দেবে? অনেকে বলছে যে এখন ভালো ভিডিওতে কেউ ভিউজ দেয় না, সব খারাপ খারাপ ভিডিও দেখতেই ভালোবাসে। এটা কিছু বলার নেই। এটা আমরা জানি যে মানে যত হচ্ছে তোমার আ আর্ট ফিল্ম, হ্যাঁ? এরকম ধরনের যে মুভিসগুলো হতো, যেগুলো বাণিজ্যিক বলা যায় না সেই অর্থে, সেগুলো কি সবাই লোকে অত দেখতো? না সেগুলোর দাম বা ভ্যালু সেইভাবে লোকে দিয়েছে। কিন্তু যারা বোঝার তারা বুঝতো, তারা আর্ট ফিল্মই দেখতো। ঠিক আছে? কিন্তু বাণিজ্যিক ছবির যেভাবে হিট, যেভাবে বিপুল ঝড় নামে যেরকম হয়, সেগুলো কি সবাই আ মানে সেই রকম হয়? তার কারণটা হচ্ছে বাণিজ্যিক হই হুল্লোড়, মজা অনেক কিছু দেখানো হয়। সেটাই মানুষ এনজয় করবার জন্য দেখে। আর ওই বোঝবার জন্য কজন বই দেখতে যায়? তাই যে ভালো মন্দর গল্পটাই ভীষণ আপেক্ষিক কথা, যে ভালো ভিডিও দেখে না। ভালো ভিডিও মানে আপনাদের বক্তব্য যে কোনো কন্ট্রোভার্সিয়াল বা কোনো অন্য কিছু নয়। আগে খোকা কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে চ্যানেলটাকে পুরো ভোগে বাটিয়ে দিয়েছে।
কন্ট্রোভার্সিয়াল চ্যানেল করে ফেলেছে। এখন এসে আমি ভালো ভিডিও করছি মানে আমি কোনো কন্ট্রোভার্সি দিচ্ছি না বললে হবে? কন্ট্রোভার্সি দিয়ে, দিয়ে তার নাসে কন্ট্রোভার্সি ঢুকিয়ে দিয়েছে। এখন বলছে না আমি আর কন্ট্রোভার্সি দেবো না, ভালো ভিডিও দেবো। ভালো ভিডিও মানে দ্যাট মিনস ক্লিয়ার, যেখানে কোনো কন্ট্রোভার্সি নেই। এটা আগে বোঝা উচিত ছিল। কন্ট্রোভার্সি সারা জীবন থাকে না। এটা বোঝা উচিত ছিল না? আমার তো তাই মনে হয়। যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। যে অ্যাকচুয়ালি আমাদের খোকা টেকনিক্যাল চ্যানেল করতে চাইছে। এবার সেই টেকনিক্যাল চ্যানেল করতে গিয়ে মানে দর্শকরা কি বলে সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছে তাদের মানে কমেন্টের মাধ্যমে। আর তাই জন্য বলছে ইন্টারেস্ট যদি থাকে। যাই হোক, তোমার যারা ভিউয়ার্স তারা কজন চ্যানেল খুলবে সেটা আমার জানা নেই। তাহলে তারা কি ইন্টারেস্ট দেখাবে? তারা কি ইন্টারেস্ট দেখাবে আমাকে এটা বলো আগে। তোমার যে ভিউয়ার্সরা তারা কি চ্যানেল খুলতে কজন আগ্রহী? ২-১ জন আছে। তাছাড়া তো সবাই আগ্রহী না, তারা দেখতে ইন্টারেস্টেড। তাহলে তুমি তাদের কাছ থেকে কি ইন্টারেস্ট পাবে যে তারা বললে তারপরে তুমি করবে? তুমি টেকনিক্যাল চ্যানেল করো, টেকনিক্যাল চ্যানেল প্রচুর রয়েছে। অনেকে আগে একটা কন্ট্রোভার্সি চ্যানেল ছিল, সেও টেকনিক্যাল চ্যানেল খুলেছে এবং যথেষ্ট ভালো সারভাইভ করেছে। তো আমাদের এইখানকার বাটানগরের মেয়ে, মানে আমাদের বাড়িতেই কাছে, মানে খুব দূরে নয় আর কি। তো যাই হোক, এবার তোমার টেকনিক্যাল চ্যানেল যদি তুমি মানে করো, তুমি এদের থেকে ইন্টারেস্ট আছে কি না দেখে বরং তুমি খুলে ফেলো একটা চ্যানেলে এবং ভিডিও দিতে থাকো। ভিডিও দিলেই তুমি বুঝতে পারবে লোকের ইন্টারেস্ট আছে কি নেই। আর যদি সত্যি তোমার ইন্টারেস্ট থাকে, মানে লোকের থাকে, তাহলে তোমার ভিডিও রিচ ভালো হবে। আর তোমাকে কম্পিটিশন দিতে হবে অন্য টেকনিক্যাল চ্যানেলগুলোর সঙ্গে। না তো তোমার যে ভিউয়ার্স বেশ আছে যারা ব্লগ দেখে, তারা হট করে ইন্টারেস্ট দেখাবে না টেকনিক্যাল চ্যানেলে। বুঝতে পেরেছো? তাই আমার মনে হয় যেটা ভাবছো সেটা করে ফেলা ভালো। একটা চ্যানেলকে টেকনিক্যাল চ্যানেল করে ফেলা ভালো এবং যারা যারা টেকনিক্যাল চ্যানেল খুলে রেখেছে তাদের সঙ্গে কম্পিটিশন দেওয়ার মতো কিছু ভিডিও করো। তাহলে দেখবে মনে হয় তোমার ওই দিক দিয়ে সারভাইভ হবে। একটাতে হচ্ছে না, দুটোতে হবে। শুধু মায়ের রান্নার কাজ আর বাচ্চা দেখিয়ে কি আর চলবে? চলবে না। ওটা একটা পার্ট, আবার নিজেকেও কিছু করতে হবে। দুটো পার্ট। তো দেখা যাক কি করে, এটুকুই বলার ছিল। টাটা।